দুঃখ কষ্ট অসুখ বিসুখ রোগ শোক কখনো কাউকে বলে আসে না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি। এই ভিডিওটা অনেক আগেরে অল্প অল্প একটু করে ভিডিও করে রাখলাম। এই ভিডিওটা হচ্ছে আমার ভাইয়ের মেয়েকে নিয়ে যখন হসপিটালে গেছি তখনকার ভিডিও। এই আপুটা খুবই আন্তরিক, তার সাথে একটু হসপিটালের সামনে একটা টিকে ম্যাক্স ছিল, ওইখানে একটু দেখতে গেলাম, হাঁটতে গেলাম। তারপরে এই যে সন্ধ্যাবেলা আবার ইবনে সিনায় গেছি, আমি নিজেই ডাক্তার দেখাতাম। যেহেতু একটা কাজে গেছি, চিন্তা করলাম আমার একটা কাজের সাথে যেন সবগুলো কাজ একসাথে করে আসতে পারি, সেই জন্য আর কি। এটা হচ্ছে ধানমন্ডি 5-এর ইবনে সিনাতে। তো যাই হোক, আমরা এখানে ডাক্তার দেখাতে গেছি। আমি একটা মেডিসিন ডাক্তার দেখাতে গেলাম, সাথে আমার মামাতো বোনও ছিল, রূপা, ও অসুস্থ, ও ডাক্তারের কাছে গেছে। এই যে দেখেন, ও দুষ্টামি করে আবার এই পোজটা দিল। তো যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, কারণ আমরা সবাই অসুস্থ। তারপরে এই যে একটু কফি খেতে গেলাম। তো কফি খাওয়ার সময় একটু দুষ্টামি, হাসি ঠাট্টা এগুলা করতেছি। তারপরে হচ্ছে ডাক্তার দেখে আসার সময় তো আমরা খাওয়া খেতে গেলাম। তখন আমার ভাই ছিল, বোন, মামাতো বোনের জামাই, আমি, আমার মামাতো বোন, আমরা 4 জনে যে যাই খাবে তা পছন্দ অনুযায়ী অর্ডার দিলাম আর কি। তো খাওয়া শেষ করে আমরা হসপিটালে যাচ্ছি। খেতে যখন যাই তখন হসপিটাল থেকে বেশ দূরে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হেঁটে হেঁটে আস্তে আস্তে আমাদের খাওয়াগুলো আবার হজম হয়ে যায়, এমন একটা ব্যাপার আর কি। তো এটা হচ্ছে পরদিনের ভিডিও, যেদিন ডাক্তার দেখালাম তার পরদিনের ভিডিও। আমার মামাতো বোন থাকার কারণে ওর সাথে একটু নিউ মার্কেটেও গেলাম, যাই সেখানেও কেনাকাটা করলাম। তবে দুঃখের বিষয়, আনন্দ হাসি ঠাট্টা যাই করলাম, আজকে যখন বয়সটা দিচ্ছি খুবই খারাপ লাগছে, যার জন্য এতটা দিন ঢাকা শহরে পড়েছিলাম। নিজের সংসার, স্বামী সব কিছু ত্যাগ দিয়েই আমি ছিলাম ঢাকাতে প্রায় 19 দিন। এই 19 দিন ভাইয়ের মেয়ের জন্য আমরা ঢাকায় পড়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় তাকে আজ জীবিতই আনতে পারলাম না। তো সবাই আমার বাতিজির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। একটা শিশু বাচ্চা, 19 দিনের একটা শিশু বাচ্চা। তো যাই হোক, তার হায়াত আল্লাহর কাছ থেকে এতদিনেরে আনছে, কিছুই করার নেই। কারণ আমরা আমাদের চেষ্টা মতো টাকার দিকে তাকাই নাই, চেষ্টা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি, তারপর ডাক্তাররাও যথেষ্ট চেষ্টা করছে। তো কী আর করা, সেই আল্লাহর কাছ থেকে হায়াত আনছে 19 দিনের। সেই 19 দিনে ছিল, জন্ম যেদিন হয়েছে সেদিনে তাকে আমরা ঢাকা নিয়ে যাই, লাইফ সাপোর্ট বা এনআইসিইউতে রাখা হয়। তারপরে লাইফ সাপোর্টে ছিল 16 দিন। ডাক্তাররাও খুবই অবাক, কারণ কোনো বাচ্চা লাইফ সাপোর্টে নিলে হয়তো 3 দিন থাকে বা 5 দিন থাকে, এটার ভিতরে হয়তো সুস্থ হয় বা অসুস্থ হয়, দুইটার একটা। কিন্তু আমাদের বাবু থাকতে থাকতে এই ভালো এই খারাপ এরকম করতে করতে 19 দিন ছিল। 3 দিন ছিল এনআইসিইউতে, তারপরে 16 দিন ছিল লাইফ সাপোর্টে, মোট 19 দিন। তো যাই হোক, মানে খুবই খারাপ লাগে, মানে বলে বোঝানোর মতো না। আমার ভাইয়ের চেহারার দিকে তাকাতে পারি না, খুবই খারাপ লাগে। আমার ভাইয়ের দিকে 6 বছর পরে তাদেরকে একটা কন্যা সন্তান আল্লাহ দান করছে, তাও আল্লাহ রাখলো না, আবার আল্লাহর কাছে নিয়ে গেল। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, আলহামদুলিল্লাহ। গাছ যদি বেঁচে থাকে ফল একদিন হবে, এই আশাতে বাঁচি আছি আর কি। তারপরে যে আমরা যখন বের হই তখন একটু টুকিটাকি আশপাশে একটু ভিউগুলো নিই আর কি। এগুলো অনেক আগের ভিডিও, আমরা যখন ঢাকা গেছি, ঢাকা যাওয়ার 4-5 দিন পরে এই ভিডিওগুলো একটু একটু করে করলাম আর কি। তো এখানে হচ্ছে আমরা বিডিআর গেটের এখানে গেলাম আর কি। তো সেইখানে হচ্ছে আবার সীমান্ত স্কোয়ার, ওটা হচ্ছে একটা ইয়া আপনার সুপার শপ। তো ওখানে সবই পাওয়া যায়, তো এখানেও গেলাম, এগুলো দেখলাম, টুকিটাকি হেঁটে আসলাম আর কি। টুকিটাকি জিনিসপত্র দেখলাম, কিছুই কিনলাম না, জাস্ট আমরা হয়তো টাইম পাস করার জন্য যাই, এরকম আর কি। তো আবার এই যে বাকরখানি দেখছেন, ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি নিয়েছি আধা কেজি আমরা হসপিটালে খাওয়ার জন্য, কারণ বেশি করে কিনে যে কোথাও রাখবো ওই পরিস্থিতি নেই। তো নোয়াখালীতে এত পরিমাণ বৃষ্টি, ঢাকাতে 19 দিন ছিলাম, 19 দিনের ভিতরে মাত্র 2 দিন বৃষ্টি হয়েছে, তাও অত বেশি না, অল্প একটু একটু বৃষ্টি হয়েছে, এই আর কি। তো
দীর্ঘ অনেক দিন আপনাদের থেকে অনেক দূরে কে কে আমাকে মনে রেখেছেন বা ভুলে গেছেন বলেন তো। যদি ভুলে গিয়ে থাকেন তো আজকের ভিডিওটার মধ্যে আমাকে স্মরণ করে নেবেন। এইটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। ওইখানে গেছি আমি একটা কানের ডাক্তার দেখানোর জন্য। ওইখানে দ্য হেড নেক হসপিটালে গেলাম। তো যাওয়ার সময় বা আমি যেহেতু ব্লগ করি একটু একটু করলাম আর কি, মন মানসিকতা অত ভালো না, তাই বড় কোনো ভিডিওই করলাম না, জাস্ট হয়তো অল্প একটু একটু করে করে এই পর্যন্ত আর কি। তো ভিডিওর কোনো অংশে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কথাতে কোনো ভুল ত্রুটি থাকে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন এখনও পর্যন্ত একটা লাইক কমেন্ট করেননি, তো একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।